আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ মুসলমান আর ইসলাম, মুসলমান যে পথ অবলম্বন করে সেই পথ হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না, কাউকে কষ্ট দেওয়া শেখায় না, কাউকে ব্যথা দেওয়া শেখায় না, কাউকে যন্ত্রণা দেওয়া শেখায় না, কাউকে কাঁদানো শেখায় না। এই ইসলাম ধর্ম অবলম্বী কিছু মানুষ যারা আকাজ কুকাজ করছে, এরা কিন্তু ইসলামের কেউ না। একজন হিন্দু পণ্ডিত আছে, এর নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, নাম শুনেছেন? ও কিন্তু একদম মানে সত্য সত্য কথাগুলো তিনি বলে দেয়। আর যখন বলতে শুরু করে দিয়েছেন, তো কয়েক বছর আগে তাকে বাড়ি থেকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে তো কিছু এলাকার মানুষ, মানে মুসলিম না অমুসলিম, হিন্দু সনাতনী, তারা তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। মানে আমাদের সমাজে দেখাচ্ছে না ভাইজান, যারাই হক কথা বল। আমার একটা ভিডিও ইন্টারনেটে খুব ছুটছে, সেখানে আমার একটা উক্তি আছে, আমি যদি মুসলমান হতে পারতাম নিজেকে ধন্য বলে মনে করতাম। আমি মুসলমান নয়, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। কথাগুলো কেন বলেছি ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা মতপথের ভিতরে কিছু যুক্তি আছে, সিদ্ধান্ত আছে। তাদের যে সবগুলো ভালো তা নয়, যেগুলো ভালো সেগুলো গ্রহণ করা লাগবে, যেটা খারাপ সেটা ত্যাগ দেওয়া লাগবে। দুপুর হয়েছে, একটা ফকির ভিক্ষা করতে করতে যদি মসজিদের কাছে আসে, আর দুপুর 12টার পরে যে নামাজ পড়ছে মৌলভী মাওলানা, সেখানে যদি ওই ফকির উজু করে নামাজ পড়তে যায়, তা একেবারে মাওলানার পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারে। কিন্তু আমার ধর্ম কি বলে, আপনি যখনই হোক, যে মন্দিরে হোক, যার কাছে থাকবেন, ঠাকুরের কাছে যেতে পারবেন? কাছাকাছি সম্পর্ক বানাতে পারবেন? পারবেন না। আপনি এখান থেকে তারকেশ্বর কাঁধে জল নিয়ে যাবেন, ডায়মন্ড থেকে জল নিয়ে যাচ্ছে লোক তারকেশ্বর। এবার বলুন তো, যারা যারা গেছে এটা জানে, যারা যায়নি তারা জানে না। বলুন, মন্দিরের ভিতরে ঢুকে জল ঢালেন নাকি পাইপ আর কাঁপা রেখেছে তাতে জল দেন? তাহলে ঠাকুর তো আপনার, ভগবান তো আপনার। জল এত দূর থেকে নিয়ে গেছেন পা ফুলিয়ে, কাঁপায় দিয়ে আসছেন কেন? একটা ফকির প্রথম লাইনে দাঁড়িয়ে নামাজটা পাঠ করতে পারে, একসঙ্গে উজু করতে পারে, কিন্তু আপনি পারবেন না। আপনি মনে করছেন 50 কিলোমিটার দূর হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন, পুণ্যি করছেন, স্বর্গে যাবেন। আপনি কখনো দেখেছেন যে তারকেশ্বরে জলটা ঢালতে যাচ্ছেন, সেই তারকেশ্বরের ব্রাহ্মণরা 40-50 কিলোমিটার দূর থেকে জল এনে ওই তারকেশ্বরের মাথায় ঢালছে? দেখাতে পারবেন না। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে যারা পূজা করে, এখন ওদের বংশ অনেক বড় হয়ে গেছে, তো ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, কয়েকজনের সঙ্গে পরিচয় আছে আমার। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোরা জল ঢালিস না, এরা ঢালতে যায়, তোরা ঢালিস না কেন? বললে, আমাদের বাড়িতে একটা প্রবাদ আছে। প্রবাদটা কি? ওই জলটা গিয়ে পড়ছে যে পুকুরে, ওই পুকুরই হচ্ছে গঙ্গা, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ওরা জানে গঙ্গা ওদের মন্দিরের কাছে, কিন্তু তুমি জানো না। তুমি মনে করো গঙ্গা ডায়মন্ড হারবারে আছে, এখান থেকে জল নিয়ে গেলে তবে তুমি বাঁচবে, না হলে তুমি মরবে। যেখানে তুমি যাচ্ছ সেখানে ওরা যাচ্ছে না, ওরা জানে, কিন্তু তুমি, তোমার মাথায় ঢুকবে না। শুনে নাও, এখান থেকে বৃন্দাবনে গেলে গোবিন্দর কাছে চাইতে, গোবিন্দ তোমার মনের বাসনা পূরণ করবে। বলো তো ভাই, সেই গোবিন্দের দরজার সামনে হাজার হাজার ভিখিরি বসে আছে, তুমি তো একদিন গিয়ে চাচ্ছ, ওরা প্রত্যেক দিন চাচ্ছে। সত্যি যদি গোবিন্দ চাইলে দিত, তোমার আগে দিত না ওদের আগে দিত? তাহলে ওরা ভিক্ষে করছে কেন? এটা বুঝবে কবে? এটা তোমার বোঝা লাগবে। উইথ ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি আবার বলছি, সত্যিই যদি আমি ইসলাম ধর্মের মানুষ হতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম। এই কথাটা কেন রিপিট করলাম?
ইসলাম এমন একটি ধর্ম নিজে নিজেই স্বতন্ত্র।